প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যে সেমিস্টার 3 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের 2025-26-এর এবিটিএ বেরিয়েছে, সেই এবিটি এর আজকের আমরা ফিলোজফির নেক্সট সেট 2 নিয়ে এলাম। অর্থাৎ তোমাদের যে পেজ নাম্বারটা রয়েছে এবিটি এর টেস্ট পেপারের মধ্যে এসি 147 নম্বর পেজ, তোমরা তোমাদের এই পেজটি খুলেই সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো ফিলোজফি সাবজেক্টের দাগিয়ে নাও। এর আগে আমরা ফিলোজফির যে ফার্স্ট সেটটি ছিল অর্থাৎ সেট 1 এসি 10 অর্থাৎ পেজ নাম্বার এসি 10 আর কি, সেই পেজের সমস্ত উত্তর এবং তার সমাধান করে দিয়েছি। না দেখে থাকলে প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো দেখো, এখানে ফিলোজফি লেখা রয়েছে, সেমিস্টার 3 লেখা রয়েছে, ফুল মার্কস 40 লেখা রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মানে 1 করে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখা রয়েছে। এখানে দেখো একে দাগে বলা রয়েছে যে দ্রব্য হলো সামান্য বিশেষের সমন্বয় হয়, ঠিক আছে, একথা বলেছেন। উত্তর করবে অপশান বি, অ্যারিস্টটল, ঠিক আছে, অ্যারিস্টটল বলেছিল। আরেকবার বলছি, দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয় হয়, একথা বলেছেন অপশান বি, অ্যারিস্টটল। পরবর্তী পেজে যাও, এসি 148 নম্বর পেজে আর কি। দেখো, 2 দাগের প্রশ্ন। 2 বলা রয়েছে, মুখ্য ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেন অপশান বি, বার্কলে করবে। 2 উত্তর অপশান বি করবে। 3 দেখো, স্তম্ভ এ ও স্তম্ভ বি মিলাতে বলেছে, এই জন্য বলেছে স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। স্তম্ভ এ স্তম্ভ বি। দেখো, এতে দেওয়া রয়েছে ডেকার্ত, বিতে দেওয়া রয়েছে স্পিনোজা, সিতে দেওয়া রয়েছে লাইবনিজ, ডিতে দেওয়া রয়েছে বার্কলে। এখানে দেখো, স্তম্ভ বিতে দেওয়া রয়েছে সমান্তরাল, একে 2 বলা রয়েছে অহং সর্বস্ববাদ, 2 বলা রয়েছে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, 4 বলা রয়েছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। এখানে বি হবে, বি উত্তর হবে 3 দাগের প্রশ্নের উত্তর। আচ্ছা, এ হবে 4, বি হবে 1, সি হবে 3 আর ডি হবে 2। তারপরে দেখো 4 দাগে, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি মতবাদটি হলো, উত্তর করবে যেটা কার মতবাদ, না স্পিনোজার, অপশান সি করবে উত্তরটি। 5 দাগে দেখো, কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌগিকতা অনিবার্যতা, একথা বলেছেন, উত্তর করবে ইউইং। তারপরে দেখো 6 দাগে, কার্যকারণ সম্পর্ক বিষয়ে হিউম নঞ্চার্থক দিকে ড্যাশ খণ্ডন করেছেন এবং সদার্থক দিকে ড্যাশ প্রতিষ্ঠা করেন, উত্তর করবে প্রসক্তি তত্ত্ব, অপশান সি করবে প্রসক্তি তত্ত্ব। 6 অপশান সি হবে উত্তর। 7 দাগে, প্রসক্তি তত্ত্ব অনুযায়ী নিচের কোন ডায়াগ্রামটি সঠিক, উত্তর করবে অপশান এ, কারণ কার্য দুটো ডায়াগ্রাম, এই যে অপশান এ হবে 7 উত্তর, অপশান এ। 8 দাগে দেখো কি বলা হচ্ছে, বিবৃতি এতে বলা রয়েছে এবং কারণ আর এ বলা রয়েছে, এর পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সংকেতগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করে বলেছে বিবৃতি এ। হিউমের মতে অভ্যাসজাত ধারণাই হলো কার্যকারণ ধারণার উৎস, আর কারণ হিসাবে আর হিউম একজন বুদ্ধিবাদী দার্শনিক। তো এখানে সঠিক উত্তর যেটা হবে অপশান সি হবে, বিবৃতি এ সত্য কিন্তু কারণ আর মিথ্যা, অপশান সি করবে, ঠিক আছে। 8 উত্তর। 9 দেখো বলা রয়েছে, দেহ মন সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে কার্তেজীয় কলঙ্ক বলেছেন। আচ্ছা, 9 প্রশ্নটা তোমাদের জন্য টাস্ক হিসাবে দেওয়া থাকলো, এই সেটের থেকে এই একটাই প্রশ্ন। এর আগে সেটেও আমরা একটা প্রশ্ন টাস্ক হিসাবে দিয়েছিলাম, তো এ সেটেও আমরা টাস্ক হিসাবে একটা প্রশ্ন দিলাম। 10 দাগে দেখো, আর সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি, ঠিক আছে। স্পিনোজার সমান্তরালবাদের অপর নাম হলো, উত্তর করবে দ্বিভঙ্গিবাদ। 10 দাগের অপশান সি হবে উত্তরটি। তারপরে দেখো 11 দাগে, এই যে প্রশ্নের উত্তরটা হবে, এখানে দেখো 4টা জিনিস দেওয়া রয়েছে। এখানে দেখো 11 দাগে বলা রয়েছে, ডেকার্তের মতে পিনিয়াল গ্রন্থিতে দেহ মনের ঐক্য ঘটে। বিতে বলা রয়েছে, স্পিনোজার দেহ মন সম্বন্ধ বিষয়ক মতবাদকে গিলবার্ট রাইল দ্বিভঙ্গি মতবাদ বলেছেন। সিতে বলা রয়েছে, লাইবনিজ ছিলেন দ্বৈতবাদী দার্শনিক। ডিতে বলা রয়েছে, দ্বিভঙ্গিবাদ অনুসারে দেহ ও মনের মধ্যে কার্যকারণ সম্পর্ক নেই। এখানে বি হবে উত্তর, অর্থাৎ 11 দাগের উত্তর হবে অপশান বি। এতে টি অর্থাৎ প্রথমেরটা টু হবে ট্রু ফলস আর কি, আর বিয়েটা হবে, আচ্ছা বিয়েটা হবে ফলস, সি এরটা হবে ফলস আর ডি এরটা হবে ট্রু, তো অপশান বি হবে উত্তর। এবারে দেখো
দেকার্ত দেহ ও মনের সম্পর্ক বোঝানোর জন্য কোন উপমা ব্যবহার করেছেন? অপশান যেটা উত্তর হবে ডি হবে সবকটি ঠিক, অর্থাৎ এতে দ্বারা হচ্ছে জাহাজ, জাহাজের পাইলট, বিতে বলা হচ্ছে যন্ত্র ও যন্ত্রী, সিতে বলা হচ্ছে চালক ও চালিত। এটা সবগুলোই হবে, তো অপশান ডি হবে উত্তর। 13 দাগে দেখো ব্রহ্মপুত্র রচয়িতাকে, ঠিক আছে, ব্রহ্মপুত্রের রচয়িতাকে 13 দাগে বলা রয়েছে, উত্তর করবে মহর্ষি বাদরায়ণ, অপশান সি করবে উত্তরটি। তারপরে 14 দাগে দেখো কোনটি বেদের অংশ নয়? উত্তর করবে সাম, অপশান সি করবে উত্তরটি। 15 দাগে দেখো দ্বৈতবাদের প্রবক্তা হলেন, উত্তর করবে মাধাচার্য, অপশান বি। 16 দাগে দেখো উপনিষদের মহাকাব্য প্রজ্ঞানং ব্রহ্ম এর অর্থ হলো চৈতন্যই ব্রহ্ম। 17 দাগে স্তম্ভ 1 ও স্তম্ভ 2 মেলাও এবং নিচের সংকেত ব্যবহার করে ঠিক জোটটি নির্ণয় করো। বলা রয়েছে দেখো এখানে উত্তর হবে যেটা, আচ্ছা 17 দাগের প্রশ্ন উত্তর অপশান এ হবে, অর্থাৎ এ 3 বির 4 সির 1 ডির 2। তারপর দেখো 18 দাগের প্রশ্ন, চার্ট থেকে সঠিক বিকল্পটি বেছে নাও। বলা রয়েছে দেখো কি বলা রয়েছে, এখানে হবে উত্তর যেটা 18 দাগেরটা বলে দিচ্ছি সরাসরি, বি হবে উত্তর বেদ থেকে উপনিষদ থেকে ব্রহ্মসূত্র থেকে অদ্বৈত বেদান্ত। তারপর দেখো 19 দাগের প্রশ্ন, সৎকার্যবাদের দুটি রূপ হলো ড্যাশ ও ড্যাশ, উত্তর করবে পরিণামবাদ ও বিবর্তনবাদ। তারপর দেখো 20 দাগে রামানুজের সত্তাত্রিতবাদ হলো ড্যাশ ড্যাশ ও ড্যাশ, ব্রহ্ম চিৎ ও অচিৎ, অর্থাৎ প্রথম শূন্যস্থানে ব্রহ্ম, দ্বিতীয় শূন্যস্থানে চিৎ ও তৃতীয় শূন্যস্থানে অচিৎ বসবে। তারপর দেখো 21 দাগে প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থটি কার লেখা? উত্তর করবে অপশান সি পিটার সিগারের লেখা, পিটার সিঙ্গারের লেখা, অপশান সি করবে উত্তরটি। তারপর দেখো পরবর্তী পেজে যাও, পরবর্তী পেজে যে সমস্ত প্রশ্ন তার উত্তরগুলো রয়েছে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। জাপানের হারকিরি কোন ধরনের আত্মহত্যার উদাহরণ? উত্তর করবে যেটা পরার্থবাদী আত্মহত্যার উদাহরণ। সেটাকে প্রশ্ন দেখো, আত্মহনন করার অর্থ হলো ঈশ্বরের সার্বভৌমত্বের বিরোধিতা করা। কে বলেছেন? উত্তর করবে প্লেটো, অপশান সি। 24 দেখো কোন ধরনের কৃপা হত্যার ক্ষেত্রে পরিস্থিতির বিচারক রোগী নিজের নয় তার হয়ে অন্য কেউ পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেয়? উত্তর করবে যেটা ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যার ক্ষেত্রে, অপশান সি। 25 দাগে দেখো পরিবেশ নীতিবিদ্যার জনক বলা হয় তৃতীয় হোমাস রোলস্টন। 26 দেখো বাস্তুবিদ্যা শব্দটি ইংরেজি প্রতিশব্দ কি? ইকোলজি, অপশান সি করবে। 27 থেকে দেখো পরিবেশমূলক নীতিবিদ্যার প্রধান উদ্দেশ্য কি? উত্তর করবে মানব ও প্রকৃতির মধ্যে ভারসাম্য রক্ষা করা। 28 দেখো ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যার প্রবর্তককে? উত্তর করবে যেটা, সেটা হচ্ছে কি না অপশান সি করবে উত্তরটি অ্যালবেডো লিওপোল্ড। তারপর দেখো 29 থেকে কান্টের মধ্যে মানুষ ছাড়া কোন প্রাণীর নৈতিক মর্যাদা নেই? এটা হচ্ছে ট্রু ফল সম্ভবত, দেখে নাও। তারপরে দেখো এই যে এটা হচ্ছে কিন্তু ট্রু হবে। তারপরে দেখো নেক্সট, ডেকার্তের মতে একমাত্র চেতন পদার্থেরই নৈতিক মর্যাদা আছে, এটাও ট্রু হবে, মানে সত্য। তারপর দেখো সিয়েটটা বলা হচ্ছে সেন্ট অ্যাকুইনাসের মতে প্রাণী জগতের সৃষ্টি হয়েছে কেবলমাত্র মানুষের ভোগের জন্য, এটা হচ্ছে ট্রু হবে, সত্য করে নেবে তোমরা সাইডে। পিটার সিঙ্গারের মতে মনুষ্যত্বের প্রাণী কোনো স্পৃহা নেই, উত্তর করবে ফলস, অর্থাৎ মিথ্যা। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 30 দাগে একজন ব্যক্তি দীপাবলির রাতে বাড়ির ছাদে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি ফাটালো, এর ফলে বাতাসে অনেক ক্ষতিকারক পদার্থ মিশে গেল এবং বায়ু ও শব্দ দূষিত হলো। একই সঙ্গে বৃদ্ধ শিশু সহ সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ল। পরিবেশ নীতিবিদ্যার দৃষ্টিতে এই কাজকে কি বলা হবে? উত্তর করবে অনৈতিক কাজ, অপশান সি করবে উত্তরটি। 31 দাগে কোন দার্শনিক সর্বপ্রথম সমাজতত্ত্ব বা সোশিওলজি শব্দটি ব্যবহার করেন? উত্তর করবে অগাস্ট কোঁতর, অপশান সি করবে। 32 দাগে দেখো কোন অপরাধীকে তার অপরাধের শাস্তি স্বরূপ জেলে পাঠানো হলো, মানে কোনো অপরাধীকে আর কি। এখানে সেই অপরাধীর কাছে জেলখানা হবে সম্প্রদায়, অপশান এ, এটা আগে সেটা ছিল। তারপরে দেখো নেক্সট কি বলার, আচ্ছা 33 দাগে দেখো দার্শনিক প্লেটো কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্র ব্যবস্থার কথা উল্লেখ করেছেন? রিপাবলিক গ্রন্থে। 34 দাগে দেখো কোনটি গঠনমূলক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত? উত্তর করবে অপশান সি শিক্ষায়তন। তারপর দেখো নেক্সট 33 দাগে বলা রয়েছে নিচের কোনটি অপরিহার্য বৈশিষ্ট্য নয়? উত্তর করবে যেটা গণতন্ত্র। 36 দাগে আদর্শ রাষ্ট্রের 4টি উপাদান যথা জনসংখ্যা ড্যাশ সরকার এবং ড্যাশ, উত্তর করবে ভূখণ্ড প্রথম শূন্যস্থানে।
দ্বিতীয় শূন্যস্থান করবে সার্বভৌমত্ব, সেদিক দিয়ে অপশান এ হবে উত্তরটি। তারপর দেখো নেক্সট বলা রয়েছে স্তম্ভ মেলা, স্তম্ভ 1 ও স্তম্ভ 2, ঠিক আছে, এর সঙ্গে মিলাতে হবে বলেছে আর কি স্তম্ভ মেলাটা। এ স্তম্ভ বি স্তম্ভ, এ স্তম্ভে বলা হচ্ছে রাষ্ট্র, কাম, আইন আর নমস্কার। তারপর দেখো বিতে বলা হচ্ছে বিস্তম্ভের ক্ষেত্রে সম্প্রদায়, প্রথা, সংঘ সমিতি, অনুষ্ঠান। এদিক দিয়ে উত্তরটা হবে অপশান এ, তোমরা করে নেবে, মিলিয়ে নেবে আর কি। তারপরে দেখো 38 দাগে সমাজ ও ব্যক্তির মধ্যে সম্পর্কর ভিত্তিতে নিচের কোন চিত্রটি সঠিক, উত্তর করবে অপশান বি সমাজ ব্যক্তি সমাজ, মানে এই যে সমাজ ব্যক্তি এই চিত্রটি সঠিক হবে, ডায়াগ্রামটা আর কি, অপশান বি হবে উত্তরটা 38 দাগে। 39 দাগে দেখো একটি শিশুর ক্ষেত্রে প্রাথমিক সম্প্রদায় কি, উত্তর করবে পরিবার। 40 দাগে দেখো জনসাধারণের নিজ নিজ অধিকার ভোগ করার কথা কোন গ্রন্থে বলা হয়, উদারনৈতিক গণতন্ত্রে। তো উদারনৈতিক হবে, অপশান সি হবে উত্তরটা, সেদিক দিয়ে 40 দাগের প্রশ্নের উত্তর। এই ছিল টোটাল তোমাদের ফিলোজফি সেট 2 এর সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, কমেন্টে তোমার মতামত জানাও। আর আমাদের ফেসবুক পেজ অপূর্ব মান্না হোম টিউটর নামে রয়েছে, ফেসবুক পেজটাকে ফলো করে নিও। ফেসবুক পেজ থেকে এতক্ষণ যারা দেখছিলে অবশ্যই আমাদের এই নামে ইউটিউব চ্যানেল রয়েছে, অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করলে চলে আসবে। তো অবশ্যই আমাদের অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলটাকেও ফলো করে নিও।